আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শার্ট কলার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়, সুইং করতে হয় সেটি তোমাদেরকে আমি দেখাবো। এখানে আমি একটি 3 পিসের একটি জামার কাপড় নিলাম। প্রথমে আমি শোল্ডারের মাপটি নিয়ে নিব। এখানে শোল্ডার নিলাম আমি 7 ইঞ্চি, আর্মহোলও নিব এখানে 7 ইঞ্চি। এই যে আর্মহোলও 7 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে গলার মাপটি নেব আমি 2.5 ইঞ্চি। বডির মাপটি নিতে হবে আমার 20 ইঞ্চি, 40 ইঞ্চি বডির জন্য এখানে আমি 20 ইঞ্চি নিয়ে নিলাম। হিপের মাপটি নেব এখানে আমি 13 ইঞ্চি। এখানে আমি ব্যাটের মাপটি নিলাম 9 ইঞ্চি। নিচেও নেব আমি 20 ইঞ্চি কোমরের জন্য। এখন আমি দাগগুলি দিয়ে নিব। নিচে আমি ঘেরের অংশটি নিলাম এখানে 13 ইঞ্চি। ঘেরের মাপটি এখানে 13 ইঞ্চি নিতে হবে। এক্সট্রা আমি 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এই যে এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। এখন আমি দাগগুলি দিয়ে নিব। দাগগুলি আমি মিলিয়ে দিলাম। এখন আমি কেটে নিব। দাগ বরাবর কেটে নিতে হবে। শার্ট কলার কাটিং করার জন্য এখানে পিছনের পাটটি 1 ইঞ্চি বড় নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি পিছনের পাটটি 1 ইঞ্চি বড় নিয়ে নিলাম, সামনের পাটটি 1 ইঞ্চি ছোট। পিছনের পাটটি সবসময়ের জন্য বড় রাখতে হবে শার্ট কলার কাটিংয়ের নিয়মে। এখন আমি সামনের গলাটি কাটিং করব। সামনের গলা এখানে আমি 4.5 ইঞ্চি নিয়ে নিলাম লম্বার মাপটি। এখন আমি কেটে নিব। সামনের গলাটি আমি কাটিং করে নিলাম। এখন আমি হাতা কাটিং করব। এখানে হাতা কাটিং করার জন্য আমি হাতার কাপড়টি 4 পাট করে নিলাম। এখন লম্বার মাপটি নিয়ে নেব। লম্বা যতটুকু আছে আমি সবটুকু নিয়ে নিলাম। এখানে লম্বা আছে 20 ইঞ্চি। এখানে আমি ঘেরের মাপটি নিলাম 5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমি শেপ কেটে নিলাম। এখানে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে কেটে নিব। হাতাটি আমি কাটিং করে নিলাম। এই যে দেখো বন্ধুরা, এখানে আমি হাতাটি কাটিং করে নিলাম। এখন আমি তোমাদেরকে সুইং করে দেখাবো। গলাটি কাটিং আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, অন্য আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমি কলারটি এখানে সুইং করে নিব। ওই যে একটি কাপড়ের সাথে আমি প্রথমে কলারটি আটকে নিলাম। এখন আরেকটি কাপড়ের উপর রেখে 1/2 ইঞ্চি করে বাড়তি রেখে চারপাশ থেকে কেটে নিতে হবে। এই যে আমি 1/2 ইঞ্চি বাড়তি রেখে এভাবে কাটিং করে নিব। এখন আমি উপরের সাইডটি সুইং করে আটকে নিব। সিজার দিয়ে আমি হালকা করে একটু কাটিং করে নিলাম। এখন একটু উল্টিয়ে নিতে হবে। এই যে দেখো আমি উল্টিয়ে নিলাম। এখানে আমি কলম দিয়ে একটি দাগ দিয়ে দিব। এভাবে দাগ বরাবর আমার বডির সাথে কলারটি সুইং করে নিতে হবে। এই যে দাগ বরাবর আমি সুইং করে নিব।
এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। কলারটি আমি জয়েন দিয়ে নিলাম। এখন উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। উপরে একটি সেলাই দিয়ে আমি আটকিয়ে দিব। বাহু সাইডে আমি আরেকটি সুইং করে নিলাম গলাটি বসিয়ে। এই যে দেখো গলাটি আমি সুন্দর করে বসিয়ে নিলাম। এই যে দেখো এভাবে শার্ট কলার তৈরি করে নিতে পারো তোমরা খুব সহজেই। কলারটি কাটিং করা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু অন্য আরেকটি ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এভাবে তোমরা শার্ট কলার তৈরি করে নিতে পারো।